সেই জমিদার বাড়িটি এবং এই নদী পথেই কিন্তু নবাব জমিদারির যে মালপত্র আলোনেয়া আর স্যার একটু মিনিট নিয়ে আসেন না। বনি আমি আমরা কাজ চলেন রে ভাই। চলে মানে আর এদিকে তাই বলেন চলে দৌড়ায় এখন ভিডিও এডিটিং করতেছি। নবাব ফয়জুন্নেসার সম্পর্কে একটা ডকুমেন্টারির কাজ আমাদের চলমান আছে, আর এই কাজটি প্রায় আমাদের শেষের দিকে। এই কাজটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। সেদিন আমাদের প্রচুর ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি ছিল, তারপর হচ্ছে আবার ক্ষণে ক্ষণে আবার রোদও ছিল। তীব্র রোদ এবং তীব্র বৃষ্টি দুটোর মধ্যেই আমরা আমাদের কাজটি শুটিং এর কাজটি সম্পন্ন করেছি। এখন আমরা সেই কাজ ভিডিওটি এডিটিং এর কাজ চলমান আছে আমাদের। আমরা ভিডিও এডিটিং এর কাজটি করে যাচ্ছি। আশা করি সুন্দর নবাব ফয়জুন্নেসার উপরে সুন্দর একটি ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো বলে আমরা খুব আশাবাদী। তার মধ্যে আজকে একটা চমৎকার কথা বলি। চমৎকার কথা হচ্ছে, আমরা যখন আবার আজকে ভিডিও এডিটিং এর কাজ শুরু করলাম, কিন্তু আজকে আমাদের আপামর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমাদের বর্তমান সরকার ব্যবস্থাপনায় ছাত্র সমাজের যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, এর মধ্যে আমাদের কাজটি আমরা করে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের আজকে নেটিং এর প্রবলেম, যে নেট নেই। এই নেট না থাকার কারণে আমাদের ভিডিও এডিটিং এর কাজটি করতেও আমাদের সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করতে গিয়ে আমাদের কিছু কিছু ডকুমেন্টারি কিছু কিছু অংশ বা কিছু কিছু তথ্য আমরা অনলাইন থেকে নিয়ে থাকি। তো আজকে ভিডিও এডিটিং এর কাজ করতে গিয়ে আমাদের সেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, আমরা অনলাইন থেকে নিতে পারছি না। আরেকটি কথা হচ্ছে, আমরা ভিডিও এডিটিং এর কাজটি শেষ করার পরে আজকে আমরা অনলাইন করতে যাব, মানে পাবলিকের কাছে আমরা ব্রডকাস্ট করতে যাব, সেই সুযোগও আমাদের নেই। আমরা নেটের জন্য অপেক্ষা করতে হবে। আমরা জানি না কবে সেই নেটটা ওপেন হবে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষমান। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমাদের এই যে বর্তমান সরকারের যে ছাত্র সমাজের সাথে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন চলমান আছে, সেই সংকটটাও আমাদের কোন দিন শেষ হবে সেটা নিয়েও আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। এর মধ্যে আমাদের কাজটি আমরা তারপরেও করে যাচ্ছি, যেহেতু আমরা এই কাজটিই করি, সুতরাং এই কাজটি আচ্ছা, নবাব ফয়জুন্নেসা কেন মানে স্মরণযোগ্য? হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে, নবাব ফয়জুন্নেসা সম্পর্কে আপনাদেরকে কিছু জানিয়ে দিই আগে থেকে। নবাব ফয়জুন্নেসা হচ্ছে কুমিল্লার লাকসামেরই একটি মেয়ে। সে শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারীদের শিক্ষা বিস্তারে খুবই প্রশংসনীয় কাজ করছে। নারীদের শিক্ষা বিস্তারে সে কলেজ স্থাপন করছে, মাদ্রাসা স্থাপন করছে, তারপর হচ্ছে মাদ্রাসা, হাসপাতাল, নারীদের বিশেষ করে নারীদের জন্য দাতব্য হাসপাতাল নির্মাণ করছে। তারপর হচ্ছে রোড কার্ড তো আছেই, আবার ওই এলাকার উন্নয়নের জন্য অসংখ্য দান তার রয়েছে। আবার বিশেষ করে সে মক্কায় গিয়েছে, মক্কায়ও নারীদের শিক্ষা বিস্তারে অবদান রাখছে, এবং সে দেশে থেকেও মক্কায় নারীদের শিক্ষা বিস্তারের জন্য ডোনেট করতে। তো এই ধরনের বিভিন্ন, আবার নারীদের শিক্ষা বিস্তারের জন্য সে অসংখ্য বই লিখছে, এবং সেই তার মধ্যে উল্লেখযোগ্য 4-5টা আমরা আমাদের ভিডিওর ভিতরে উল্লেখ করেছি। তো সেগুলো আপনারা দেখতে পারবেন, এখনো বর্তমানে বাংলাদেশে বিদ্যমান আছে বইগুলো। তো সেই বইগুলো নিয়ে তার কর্মযোগ্য যে বর্ণাঢ্য কর্মজীবন, সেগুলো নিয়ে, এবং সে যে নারীদের শিক্ষা বিস্তারে এবং এই দেশের উন্নয়নের জন্য যেগুলো করছে, যে ডেডিকেশনটা তার ছিল, সেগুলো নিয়ে আমাদের এই ডকুমেন্টারি।